দেখো, অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের বাড়ির ছাদটা একদিন ভালো করে পরিষ্কার করব। আর আজ যেহেতু রবিবার, তো সময় তো নষ্ট একদমই করা যাবে না। তো যেই কথা সেই কাজ। আসল কথা, রাস্তার একদম উপরে বাড়ি তো, তার জন্য ঘর বাড়ি উঠোন ছাদ সব কিছুই ধুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি। যতই পরিষ্কার করো না কেন, দুদিন ছাড়া ছাড়াই একদম ধুলো হয়ে ভর্তি হয়ে যায়। আর দেখো না, আমি ঝাড় দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ধুলো উঠছে। তাই জন্য তো শাড়ির আঁচলটাকে নিয়ে ভালো করে মুখের মধ্যে মাথা টাথা ঢেকে ভালো করে বেঁধে নিলাম। আমার ধুলোতে এত নাক জ্বালা করছিল কি বলবো। আর স্নান করার আগে পরিষ্কার করতে আসার কারণ হলো আমি গিয়েই স্নানটা করে নেব, কারণ এত ধুলো পরিষ্কার করলে গা হাত পা তো পুরো ধুলোয় ভর্তি হয়ে যাবে। এই জন্য সকালবেলা না এসে স্নান করার আগেই এলাম। আর ওদিকে তো আমার বাবু খেলার মতো খেলছে, কারণ আজকে তো রবিবার, কোনো বাধা নেই, ও সমানে খেলেই যাচ্ছে। এই যে ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তবে পুরোটা ভালো করে না ধুয়ে নিলে একদমই কিন্তু ধুলো যাবে না, যতই ঝাড় দেওয়া হোক না কেন। তবে মনে মনে ভেবে রেখেছি ওপরের ট্যাঙ্ক থেকে বালতি বালতি করে জল নিয়ে পুরোটা ধোবো সন্ধেবেলা। আর আমাদের উপরে একটা কল ছিল, তবে কলটা কিভাবে ভেঙে গেছে, ওই ট্যাঙ্ক থেকে ডুবিয়ে ডুবিয়ে বালতি সেই জলটা নিয়েই ধোয়াতে হবে। কিছু তো করার নেই। আর ছাদে কিন্তু অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো নিচে নিয়ে চলে যাওয়া হয়েছিল। আরও বিশেষ করে আমি পরিষ্কার করব বলে যত জামাকাপড় ছিল, দিদিদের জামাকাপড় আর আমাদের জামাকাপড় সব আমি নিচে নামিয়ে নিয়ে গেছিলাম। আর আজকে সবাই যেহেতু বাড়ি আছে, তো ভালো মন্দ তো রান্না হবেই, তো রান্না বান্না তো কমপ্লিট আমার। আর বেলার দিকে যে জামাকাপড়গুলো পরেছিল সেইগুলোকে আবার কেচে নিয়ে আমি চলে এসেছি। দেখো, আমার ছাদটা কিন্তু একদমই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আবারও জামাকাপড়গুলো আমি ভালো করে মেলে নেব। আর বাবু তো ছোট, তার জন্য জামাকাপড় একটু বেশি নোংরা করে ফেলে। দেখো না, ওর ছোট ছোট জামাকাপড় ভর্তি। ছোট ছোট প্যান্ট আছে, জামা আছে, কত যে মোজা ওর কাচতে হয়। আর রোজের সোয়েটার টুপি জামা কাপড় যা যা পরে রোজই কেচে দিই আমি, কারণ একদিন সোয়েটার পরিয়ে পরের দিন আমার একদমই সোয়েটার পরাতে ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কাঁচা জামা কাপড় পরালেই বেশি ভালো লাগে। আমি নিজেও ভীষণ পরিষ্কার আর সবাইকে ভীষণ পরিষ্কারে রাখতেই পছন্দ করি। তবে যাই বলো, আগের থেকে কিন্তু এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে। একটু গরম গরম ভাব চলে এসেছে। তবে শীতকাল বলেই কিন্তু জামা কাপড়গুলো ছাদে মেলা যাচ্ছে, আর গরমকাল পড়লে ছাদে তো পাই দেয়া যাবে না, পাটা এতক্ষণে পুড়েই যেত। তবে সেই দিন আসছে, আর বেশি দিন না, গরম পড়বে পড়বে। তবে রবিবারের তুলনায় অন্যান্য দিনগুলো কিন্তু একটু তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয়ে যায়। আর রবিবারটা ছুটির দিন হতে পারে, কিন্তু সারা দিন কাজ করে করে যেন শেষ করা যায় না। আর স্নান করতে করতে ঠিক 3টে থেকে 3:30 যেন বাজেই। তার কারণ সারা সপ্তাহের মধ্যে একটু রবিবার ইচ্ছা হয় যেটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি, এই চলে। যেমন আজ বিছানার চাদর টাদরগুলোকে কেচে সকালবেলা শুকনো করে আমার নামানো হয়ে গেছিল। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি বিছানাটাকে আবার ভালো করে গুছিয়েছি ভালো একটা চাদর পেতে। এবার দেখো না, ঝাঁটা দিয়ে নোংরাগুলোকে আমি কোনায় কোনায় জমা করেছিলাম। জামা কাপড়ের যে বালতিটা ছিল সেটা তো জামা কাপড় মেলে ফাঁকাই হয়ে গেছে, তো সেটাতে করে ভর্তি করে নিয়েই আমি ফেলে দেবো বাইরের দিকে। তবে যাই হোক, রাস্তার উপরে বাড়ি হওয়া যেমন সুবিধা, তেমন অসুবিধাও প্রচুর আছে।